লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ক্যাপ্টেন মারিওলোনা ব্ল্যাক বুলসের বেসে চলে এসেছে, আর এরই সাথে তিনি সেখান থেকে ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বারকে নিয়ে সেই ভলকেনোর মধ্যে তাদেরকে ট্রেনিং করানোর জন্য নিয়ে যায়। আর এবার তিনি সেখানে সবাইকে সেই ভলকেনোর আন্ডারগ্রাউন্ড এক গুহার মধ্যে যেতে বলে। অর্ডার পাওয়া মাত্রই ক্রিমসন ল্যান্ড আর ব্ল্যাক বুলসের মেম্বাররা সেই গুহার মধ্যে তাদের ফুল জোশের সাথে যেতে শুরু করে। তখনই সেখানে আস্থা, লিওপোল্ড আর নোবেলের একটা স্পাইডার মনস্টারের সাথে এনকাউন্টার হয়, কিন্তু সেখানে ক্যাপ্টেন মারিওলোনা আর ক্যাপ্টেন ভার্মিলিয়ান আসার সাথে সাথেই সেই মনস্টার সেখান থেকে পালিয়ে যায়। আর সবশেষে তারা সেখানে একটা নতুন ডানজন খুঁজে পায়। এই এপিসোডটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটা আরো নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সেখানে ক্রিমসন ল্যান্ডের বাকি মেম্বাররাও চলে এসেছে। তাদের সেখানে আসতে এত বেশি দেরি হয়েছে বলে ক্যাপ্টেন মারিওলোনা তাদের উপর চিল্লাতে শুরু করে। তখনই আমরা দেখতে পারি এত ইন্টেন্স মহলের মধ্যেও চার্মি রিল্যাক্স হয়ে খাবার খাচ্ছিল। তখন ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে, আমরা রয়্যাল ক্যাপিটালকে এই ডানজন সম্পর্কে জানিয়ে দিয়েছি, এখন আমরা নেক্সট তাদের ইনস্ট্রাকশনের জন্যই অপেক্ষা করব। আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি চার্মি সেখানে সবাইকেই খাবার খাওয়াচ্ছিল। তখন আস্থা ব্ল্যাক বুলসের বাকি মেম্বারদেরকে সেই মনস্টার সম্পর্কে ইনফরমেশন দেয়। এইসব শুনে মেগমা বলে, কে এই জিনিসটা জানতো যে আমি বাহির থেকে এসে এই ডানজনের মধ্যে ফেসে যাব? তখন লাক বলে, তোমার কি এটা ইন্টারেস্টিং মনে হচ্ছে না? আর সেখানে লিওপোল্ড ভাবছিল সেই মনস্টার শুধু আমার ভুলের কারণেই সেখান থেকে পালিয়ে গেছে, তাই আমাকে এই জিনিসটা সলভ করতে হবে। এইসব ভেবেই সে সেখান থেকে ক্যাপ্টেন মারিওলোনার কাছে সেই ডানজনের ভেতর যাওয়ার জন্য পারমিশন চায়। এটা শুনেই ক্যাপ্টেন মারিওলোনা তার ফেসে একটা পাঞ্চ মেরে বলে, নিজেকে অত বেশি স্ট্রং ভেবো না, তোমার ভুলের জন্যই সেই স্পাইডার এখান থেকে পালিয়ে গেছে, এরপরও তুমি আমার সামনে এইসব কিছু বলার সাহস কোথায় পেয়েছো? তখন লিওপোল্ড বলে, প্লিজ আমার উপর বিলিভ করো, এইবার আমি তাকে নিশ্চয়ই হারিয়ে দিব। এটা শুনে ক্যাপ্টেন মারিওলোনা বলে, লড়াইয়ের ময়দানে নেক্সট টাইম বলতে কোনো শব্দ নেই, তাহলে চলো সবাই ডানজনে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। এই কথা শুনে নোবেল ভাবছিল সে তো ওনার কাছে এই সম্পর্কেই জিজ্ঞেস করতে গিয়েছিল। তখনই ম্যাক্স তাদের সাথে কন্ট্যাক্ট করে বলে, ক্যাপ্টেন ভার্মিলিয়ান যে ডানজনের খোঁজ করেছে সেই ডানজন সম্পর্কে উইজার্ড কিং ইনফরমেশন বের করেছে। উনি সেই ডানজন সম্পর্কে একটা লাইব্রেরির মধ্যে বই পেয়েছিল, আর সেখানে লেখা আছে যে এই ভলকেনোর নিচে অনেক পাওয়ারফুল একটা ম্যাজিক্যাল আইটেম সিল করে রাখা হয়েছে, যাতে করে কোনো খারাপ পার্সন সেই আইটেমটা হাসিল করতে না পারে। কিন্তু এরপর সেই জিনিসটা একটা কাহিনী হয়েই রয়ে গেছে। তখন সেখানে উইজার্ড কিং মার্কসের কথাগুলো শুনে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, আর সেই ডানজনের ভেতর সেই ম্যাজিক্যাল আইটেম দেখার জন্য যাওয়ার জিদ করে। এইসব শুনে মার্কস ওনাকে সেখানেই চুপ করতে বলে, আর সেই ডানজনের ভেতর যেতে ওনাকে মানা করে দেয়। কিন্তু এখানের কেউ এই জিনিসটা বুঝতে পারছিল না যে মার্কস কার উপর চিল্লাচ্ছে। তখন মার্কস বলে, এই ডানজন থেকে যেই ম্যাজিক্যাল আইটেম আর যেই ভ্যালুয়েবল আইটেমগুলো আমরা পাবো সেগুলো আমাদের কিংডমকে আবার এস্টাবলিশ করতে অনেক সাহায্য করবে, তাই আমরা চাই আপনারা এই ডানজন এক্সপ্লোর করুন। এইসব শুনে ক্যাপ্টেন মারিওলোনা বলে, তাহলে সব ইডিয়েট তৈরি হয়ে যাও, এখন তোমাদের সবাইকে এই কিংডমের ম্যাজিক নাইট হওয়ার দায়িত্ব পালন করতে হবে। তখন সেখান থেকে ক্যাপ্টেন ভার্মিলিয়ান র্যান্ডেল, লিওপোল্ড, আস্থা, নোবেল, লাক আর মেগমাকে সেই ডানজনের ভেতর এক্সপ্লোর করার জন্য পাঠায়, আর বাকি যারা আছে তাদের সবাইকে দ্রুত তাদের ম্যাজিক রিকভার করতে বলে, যাতে করে তারা তাদেরকে হেল্প করার জন্য সেখানে যেতে পারে। আর অন্যদিকে আমরা দেখতে পারি উইজার্ড কিং এই ডানজনে আসার জন্য সেখান থেকে পালানোর ট্রাই করছিল। তখনই মার্কস উইজার্ড কিংকে ধরে ফেলে, আর সেখানে আস্থা আর তার টিম সেই ডানজনের ভেতর প্রবেশ করে। তখনই তারা সেখানে অনেক বেশি ম্যাজিক ফিল করতে পারে। তখন মেগমা বলে, এখানের হিট তো বাহিরের হিট থেকেও অনেক বেশি। আর সেখানে লাক বলে, আমি এখনো সেই মনস্টারের ম্যাজিক ফিল করতে পারছি না, আর এরই সাথে এই প্লেসে অনেকগুলো ট্র্যাপ সেট করা আছে। তখনই আমরা দেখতে পারি আস্থার পায়ে লেগে সেখানের একটা ট্র্যাপ অ্যাক্টিভেট হয়ে গেছে, আর সেই ট্র্যাপের অ্যাটাক যখন আস্থার কাছে আসে তখনই আস্থা সেই অ্যাটাকটা কেটে ফেলে। এটা দেখে লিওপোল্ড বলে, তুমি অনেক অ্যামেজিং একটা কাজ করেছো আমার রাইভেল। তখনই আমরা দেখতে পারি লিওপোল্ডের পায়ে বেজেও একটা ট্র্যাপ অ্যাক্টিভেট হয়ে গেছে, আর লিওপোল্ডও সেই ট্র্যাপের অ্যাটাক ডজ করে ফেলে। আর এইসব কিছু দেখে র্যান্ডেল ভাবছিল, যদি আমরা এইভাবেই এই ট্র্যাপগুলোর মধ্যে ফাঁসতে থাকি তাহলে এখানেই আমরা অনেক সময় লস করে ফেলবো। এইসব ভেবেই সে তার উইন্ড ম্যাজিকের সাহায্যে সবগুলো ট্র্যাপসকেই ভিজিবল করে ফেলে।
আর এই জিনিসটা দেখে সেখানে সবাই অনেক বেশি শক হয়ে যায়। আর নোবেল ভাবছিল সে তো এখানে কোনো ট্র্যাপ অ্যাক্টিভেট না করেই সবগুলোকেই ভিজিবল করে দিয়েছে। এরকম ম্যাজিক কন্ট্রোল তো একটা হায়ার লেভেল ম্যাজিক নাইটের কাছেই হতে পারে। তখনই আমরা দেখতে পারি লাক আর মেগমা রেস করতে করতে সেখানে রিতিন গেটের মধ্যে এক গেটে ঢুকে পড়ে। এটা দেখে লিওপোল্ড বলে, এখন আমাদের কাছেও শুধু দুটো রাস্তাই বেঁচে আছে, তাহলে চলো এই জিনিসটা দেখা যাক যে কে সর্বপ্রথম সেই ম্যাজিক্যাল আইটেমটা খুঁজে বের করতে পারে। তখন আস্থাও তার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। আর এরই সাথে আমরা দেখতে পারি তারা আলাদা আলাদা হয়ে আলাদা আলাদা গেটে ঢুকে যায়। তখন র্যান্ডেল বলে, তোমার প্রোগ্রেস দেখে তো এটা মনে হচ্ছে লিও তুমি আমাদের থেকেও অনেক বেশি ট্রেনিং করেছো। তখন লিওপোল্ড বলে, কিন্তু এরপরেও আমি আমার রাইভেলের লেভেলে পৌঁছতে পারিনি, কারণ সে লাস্ট টাইম শুধু সেই ডেভিলের সাথে ফাইটই করেনি, সে সেই ডেভিলকেও হারিয়েছে। আর আমি তো এটাও শুনেছি যে বাকি ব্ল্যাক বুলসের ফাইটও অনেক বেশি ডেঞ্জারাস ছিল। এর মানে এখনও আমাকে আরও অনেক হার্ড ট্রেনিং করতে হবে যাতে করে আমি তাদের লেভেলে পৌঁছতে পারি। এইসব শুনে র্যান্ডেল ভাবছিল তাহলে এরই জন্য ক্যাপ্টেন মারিওলোনা আর ক্যাপ্টেন ভার্মিলিয়ান ব্ল্যাক বুলসের মেম্বারদেরকে আমাদের সাথে ট্রেনিং করার জন্য ডেকেছে। তখনই তারা সামনে থেকে অনেক ডেঞ্জারাস ম্যাজিক ফিল করতে পারে। আর এরই সাথে তারা সেই দিকেই এগোতে শুরু করে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি আস্থা আর নোবেল সবগুলো ট্র্যাপ ডিস্ট্রয় করতে করতে সামনের দিকে এগোচ্ছিল। তখন আস্থা নোবেলকে বলে, যতই আমরা সামনের দিকে এগোচ্ছি ততই আমাদের সামনে ডেঞ্জার আরও বেশি বেড়ে যাচ্ছে, তাহলে চলো এই জিনিসটাকে দ্রুত শেষ করা যাক। এটা শুনে নোবেল বলে, আমরা এখন একটা ডানজানের ভেতর আছি, আর এই জিনিসটা যদিও তোমার জন্য সহজ হতে পারে কিন্তু আমার জন্য অনেক কঠিন। এটা শুনে আস্থা বলে, দ্রুত আমার কাঁধে চড়ে বসো আর আমাকে সাপোর্ট করো। এটা শুনে নোবেল বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি একটা রয়্যালিটি, আর আমি কখনোই এরকম কিছু করব না। তখনই আমরা দেখতে পারি আস্থা নোবেলকে কোলে নিয়ে সেখান থেকে আবার উল্টো দিকে দৌড়তে শুরু করেছে। এটা দেখে নোবেল বলে, আমরা আবার পেছনের দিকে কেন যাচ্ছি? তখন আস্থা বলে, এখন আমাদের এখান থেকে ফিরে যাওয়াটাই ভালো হবে। তখনই আমরা দেখতে পারি পেছন থেকে লাভা তাদের দিকে এগোচ্ছে। আর অন্যদিকে লিওপোল্ড আর র্যান্ডেল একটা দরজার সামনে চলে এসেছে। তখনই তারা তাদের মাথার উপর জালে বেঁচে থাকা অনেকগুলো গোলামকে দেখতে পায়। তখন র্যান্ডেল বলে, যেই ম্যাজিক আমরা ফিল করেছিলাম আমার মনে হয় সেই ম্যাজিক সেই স্পাইডারই শো করেছিল যাতে করে আমরা এখানে আসি। তখনই সেই স্পাইডার তার ওয়েবের সাহায্যে তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তারা সেই অ্যাটাকটা ডজ করে ফেলে। তাকে দেখে লিওপোল্ড বলে, এখন তুমি আমার অ্যাটাক থেকে এখান থেকে বেঁচে কোথাও পালাতে পারবে না। তখনই সেই স্পাইডার তার ওয়েবের সাহায্যে সেই গোলামগুলোকে অ্যাক্টিভেট করে ফেলে। আর এরই সাথে আমরা দেখতে পারি তাদের দুজনকে চারোপাশ থেকে সেই গোলামগুলো ঘিরে ফেলেছে। তখন লিওপোল্ড বলে, এখন আমি আমার ফায়ারের সাহায্যে তোমাদেরকে জ্বালিয়ে ছাই করে ফেলবো। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ক্রিমসন লায়নের কিছু মেম্বার সেখানের সবগুলো ট্র্যাপকে ডিঅ্যাক্টিভেট করে ফেলেছে। তখনই আমরা সেখানে আস্থা আর নোবেলকেও দেখতে পাই, তারা সেখানে চার্মির খাবার খাচ্ছিল। তখন গর্ডন জিজ্ঞেস করে, তোমরা কি সেখানে কিছু পেয়েছো? এটা শুনে নোবেল বলে, আমরা কিছুই পাইনি, কারণ আস্থার জন্য সেখানে পৌঁছানোর পর আমাদের পেছনে লাভা পড়ে গিয়েছিল। এটা শুনে আস্থা বলে, নোবেল এটাও কি আমারই দোষ? তখন মেঘমা বলে, আমরাও সেখানে কিছুই পাইনি, আমরা শুধু সেখানে কিছু অদ্ভুত বক্স দেখেছি। তখনই আমরা দেখতে পারি সেখান থেকে একটা বক্স লাক উঠিয়ে নিয়ে এসেছে, আর সেই বক্সের দুটো পাও ছিল। আর যখনই তারা সেই বক্স ওপেন করে তখন তারা দেখতে পায় সেই বক্সের ভেতর পুরো অর্গান সিস্টেম আছে। এটা দেখে সেখানে সবার মুড খারাপ হয়ে যায়, কিন্তু চার্মি সেটা খাওয়ার কথা বলে। তখনই হঠাৎ করে সেই কেপ শেক করতে শুরু করে। এটা দেখে ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে, সেখান থেকে সবাই চলে এসেছে, শুধু র্যান্ডেল আর লিওপোল্ডই রয়ে গেছে। এটা শুনে ক্যাপ্টেন মারিওলোনা বলে, তাহলে তারাই সেই স্পাইডারকে খুঁজে পেয়েছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি র্যান্ডেল আর লিওপোল্ড মিলে সেই গোলাম মনস্টারদেরকে হারাচ্ছিল, কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ছিল। তখন লিওপোল্ড বলে, আমরা ক্রিমসন লায়ন, তাই আমরা পেছনে সরতে পারবো না। এটা বলেই সে একাই সেই গোলামদের দিকে এগোতে শুরু করে। তখনই সেখানের গোলামগুলো তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। এটা দেখে র্যান্ডেল যখনই তাকে বাঁচানোর জন্য এগোবে তখনই স্পাইডার তার ওয়েবের সাহায্যে র্যান্ডেলকে সেখানেই ক্যাপচার করে ফেলে। তখন র্যান্ডেল বলে, লিওপোল্ড তুমি এখান থেকে চলে যাও, কারণ তোমাকে যে করেই হোক জীবিত থাকতেই হবে। এটা শুনে লিওপোল্ডের সেই দিনের কথা মনে পড়ে যায় যেখানে ক্রিমসন লায়নের সবগুলো মেম্বার লিওপোল্ডকে বাঁচানোর জন্য নিজেদের স্যাক্রিফাইসের জন্য তৈরি হয়ে গিয়েছিল। এইসব মনে পড়ার পর লিওপোল্ড ভাবছিল সেই জিনিসটা আবার হচ্ছে, তাহলে কি আমি এত বেশি ট্রেনিং এই দিনটা দেখার জন্যই করেছি?
এইসব ভেবেই সে তার বডির ভেতর মানা কালেক্ট করতে শুরু করে দেয়, আর এরই সাথে সেই কালেক্ট করা পাওয়ারের সাহায্যে সামনের গোলামগুলোর উপর অ্যাটাক করে দেয়। আর তার সেই অ্যাটাকের জন্য সামনে অনেক বড় একটা ব্লাস্ট হয়। এটা দেখে লিওপোল্ড ভাবছিল, লাস্ট টাইম আমি যখন র্যান্ডেলের সাথে ফাইট করেছিলাম তখন আমার অ্যাটাক র্যান্ডেলের উপর কাজ করছিল না, কিন্তু আমি ধীরে ধীরে তার মোমেন্টামগুলো রিড করে ফেলেছিলাম, আর এরই সাথে আমি আমার ম্যাজিককেও খুব ভালোভাবে কন্ট্রোল করে ফেলেছিলাম। তখনই আমরা দেখতে পারি লিওপোল্ডের উপর একটা গোলাম অ্যাটাক করে দিয়েছে, কিন্তু তখনই সেখানে আস্থা চলে আসে আর সেই গোলামকে মধ্যখান থেকে কেটে ফেলে। আর এরই সাথে আমরা দেখতে পারি সেখানে ব্ল্যাক বুলসের বাকি মেম্বাররাও চলে এসেছে। তখন মেগমা বলে, এখন পাগল হওয়ার সময় চলে এসেছে। এটা বলার সাথে সাথেই ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বার তাদের স্পেলের সাহায্যে সেখানের সবগুলো গোলামকে হারিয়ে দেয়, আর সেখানে চার্মি ওয়াইস ক্যাপ্টেন র্যান্ডেলকে ছোটানোর জন্য চলে যায়। তখনই আমরা দেখতে পারি সেই স্পাইডার সেখানে আরও অনেকগুলো গোলামকে সামন করে ফেলেছে। এইসব দেখে আস্থা বলে, যদি আমরা এই ফাইট শেষ করতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম এই স্পাইডারকেই শেষ করতে হবে, তাহলে চলো তাকেই সর্বপ্রথম শেষ করা যাক। তখনই লিওপোল্ড আস্থাকে থামিয়ে বলে, দাঁড়াও 1 মিনিট, এখন অ্যাটাক করার পালা আমার। আর এরই সাথে সে সেখানে ভাবছিল, এইমাত্র আমি যেই পাওয়ারটা ইউজ করেছি সেই পাওয়ারটা আমাকে এখানে আবার ইউজ করতে হবে। এইসব ভেবেই সে সেখানে তার ম্যাজিক আবার বাড়াতে শুরু করে। তখনই আমাদেরকে বলা হয় লিওপোল্ড তার সেন্সেসকে অনেক বেশি বাড়িয়ে ফেলেছে, আর এরই সাথে সে আশেপাশের ম্যাজিককেও রিড করছে, যাতে করে সে তার ম্যাজিককে আরও অনেক বেশি বাড়াতে পারে। তখনই আমরা দেখতে পারি সেখানে লিওপোল্ড তার ফুল পাওয়ারের সাহায্যে সেই স্পাইডারের উপর অ্যাটাক করে দিয়েছে, আর তার এই অ্যাটাকের জন্য সেই স্পাইডারের বডির ভেতর থেকে সেই ম্যাজিক্যাল আইটেমটাও বের হয়ে এসেছে, আর এরই সাথে সেই মনস্টারও তার আগের রূপে চলে এসেছে। আর এরই সাথে সেখানে লিওপোল্ডও বেহুশ হয়ে গেছে। আর এইসব কিছু দেখে ন্যারো ভাবছিল, আমার মনে হয় এই ম্যাজিক্যাল আইটেমের জন্যই এই মনস্টার পাগল হয়ে গিয়েছিল। তখনই ন্যারো সেখানে অনেকগুলো গোল্ড দেখতে পায়, আর সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ান তাদের সবাইকে এই ডানজেন ক্লিয়ার করার জন্য কংগ্রেচুলেশন জানাচ্ছে। তখন মেঘবা বলে, আমার মনে হয় আমি ধীরে ধীরে এই মনা স্কিনটা বুঝতে পারছি, এরই সাথে আমার অ্যাটাকের পাওয়ারও আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। তখন আস্থা বলে, আপনারা কি লিওপোল্ডের সেই লাস্ট অ্যাটাকটা দেখেছিলেন? সেটা কত বেশি অ্যামেজিং ছিল। এটা শুনে লিওপোল্ড ভাবছিল সেটা কি ছিল। সব কিছুই এত দ্রুত হয়েছে যে আমি কিছুই বুঝতে পারিনি। আর এরই সাথে সে সেখান থেকে উঠে বলে, এভাবেই শক হতে থাকো আমার রাইভেল, আর তুমি এটা দেখো যে আমি খুব দ্রুতই সেই স্পেলটাও শিখে ফেলবো, আর তোমার থেকেও অনেক বেশি স্ট্রং হয়ে যাব। এটা শুনে আস্থা বলে, তাহলে তো আমি তোমার থেকেও আরও বেশি স্ট্রং হয়ে যাব। তখন সেখানে তারা এইসব নিয়েই ঝগড়া করতে শুরু করে দেয়। তখনই সেখানে ক্যাপ্টেন মারিওলোনা চলে আসে আর তাদেরকে সেখানেই চুপ করতে বলে, আর এরই সাথে তিনি তাদের কাছে সেই ম্যাজিক্যাল আইটেম সম্পর্কে জিজ্ঞেস করে। তখনই আস্থা সেই ম্যাজিক্যাল আইটেমটা বের করে ওনাকে দেয়। এটা দেখে তিনি অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে তাদের মাথায় একটা ঘুষি মেরে বলে, তোমরা দুই ইডিয়েট, এটা কি করেছো? এই মিশনের মধ্যে আমাদেরকে এই ম্যাজিক্যাল আইটেমটা হাসিল করতে হতো, ডিস্ট্রয় করতে না। তাই তোমরা যাও, এখন এরকম কিছু খুঁজে বের করে নিয়ে আসো যেটা আমাদের কাজে আসবে। এটা শুনে আস্থা বলে, আপনি কি এখানে মজা করছেন? আর সেখানের সবাই ক্যাপ্টেন মারিওলোনাকে দেখে ভাবছিল তিনি তো এখানে সিরিয়াস। তখন ক্যাপ্টেন মারিওলোনা আস্থা আর লিওপোল্ডকে ছেড়ে বাকি সবাইকে হট স্প্রিংয়ের দিকে নিয়ে যেতে শুরু করে। আর এর কিছুক্ষণ পর যখন তারা হট স্প্রিংয়ে বসেছিল তখন ক্যাপ্টেন মারিওলোনা বলে, নোবেল, তোমাকে দেখে এটা মনে হচ্ছে তুমি তোমার মায়ের অনেক কাছে পৌঁছে গেছো, কারণ লাস্ট ফাইটে তুমি তোমার যেই ফর্ম ইউজ করেছিলে সেটা দেখে আমার তোমার মায়ের কথা মনে পড়ে গেছে। আর ওনাকে সবাই স্টিল ওয়ারিয়ার প্রিন্সেস বলতো, কিন্তু এখনও তোমাকে আরও অনেক বেশি ট্রেনিং করতে হবে, কারণ এখনও তোমার ম্যাজিক অনেক বেশি উইক। এইসব শুনে নোবেলের তার মায়ের মৃত্যুর কথা মনে পড়ে যায়। তখন নোবেল বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমাকে আরও অনেক বেশি স্ট্রং হতে হবে। আর এখন যেহেতু আমরা এখানে চলেই এসেছি, তাই আপনি কি আমার মায়ের সম্পর্কে আমাকে কিছু বলতে পারবেন? তখন ক্যাপ্টেন মারিওলোনা এর জন্য এগ্রি হয়ে যায়। আর অন্যদিকে মেগমা বলছিল, ক্যাপ্টেন ভার্মিলিয়ান তো ক্যাপ্টেন ইয়ামির থেকেও বেশি কঠোর। আর সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ান হট স্প্রিংয়ে বসে তাদেরকে কিভাবে ট্রেনিং করতে হবে সেই সম্পর্কে বলছিল, আর এরই সাথে তাদেরকে কি করে গোসল করতে হবে সেই সম্পর্কেও বলছিল। আর সেখানে গর্ডন ভাবছিল, যদি আস্থা আর লিওপোল্ডও এই হট স্প্রিংয়ে বসে আমাদের সাথে এনজয় করতে পারত। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি এর পরের দিন তারা তাদের বেসে ফিরে যাচ্ছিল। আর পুরো রাত আস্থা আর লিওপোল্ড সেখানে কিছুই ইম্পর্টেন্ট খুঁজে পায়নি, আর এরই জন্য তারা হট স্প্রিংয়েও যেতে পারেনি। আর বেসে ফিরে আসার পর লাক বলে,
সত্যি এই ট্রেনিংয়ের মধ্যে অনেক বেশি মজা হয়েছে। যদি আমরা সেই ট্রেনিংয়ের মধ্যে আরও একবার যেতে পারি তাহলে কতই না মজা হবে। এইসব শুনে মেঘমা বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো এটা দোয়া করছি যাতে করে আমার আর ক্যাপ্টেন মারিওলোনার সাথে দেখাই না হয়। এটা শুনে লাক বলে, তাহলে তুমি এই জিনিসটা ইমেজিন করো যে ক্যাপ্টেন মারিওলোনা আমাদের জন্য ব্ল্যাক বুলসের বেসের ভেতরই অপেক্ষা করছে। তখনই আমরা দেখতে পারি তাদের গেট ভেঙে ভেতর থেকে ক্যাপ্টেন মারিওলোনা বের হয়ে এসেছে। আর এরই সাথে তাদের সবার উপর রেগে বলে, তোমাদের আসতে এত বেশি লেট হয়েছে কেন? আর এখানে তাদের শকিং ফেসের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।